শ্মশানঘাট, সেখানে ইলেকট্রিক চুল্লি নেই, তাই কাঠেই দেহ সৎকার করা হয়। আর সেখানে আবার শেড নেই। সন্ধ্যের পর বিপদ বাড়ে, আলো কম, বাথরুম নিয়েও সমস্যা। সাতগাছিয়ার শ্মশানঘাটে দুর্ভোগের এক শেষ। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লক। এখানকার সাতগাছিয়া বিধানসভার বড়ুল এলাকার পাশ দিয়ে বয়ে গেছে হুগলি নদী। নদীর পাড়ে শ্মশানঘাট। এই শ্মশানঘাট ইলেকট্রিক চুল্লি নেই, কাঠেই দেহ সৎকার করতে হয়। সেখানে আবার শেড নেই। বৃষ্টির সময় বিপদ আরো বাড়ে। অভিযোগ, শ্মশান যাত্রীদের বসার কোনো জায়গা পর্যন্ত নেই। বাথরুম থাকলেও গেটে তালা, ব্যবহার করা যায় না। সন্ধ্যের পর দুর্ভোগ চরমে ওঠে, আলো কম। শ্মশানের বেশিরভাগ জায়গা অন্ধকার, এতে দুর্ভোগ আরো বাড়ে। আমি এখানে মোড়া পড়াতে এসেছি। দীর্ঘদিন ধরে এখানে কোনো কাঠের চুল্লি নেই। বজবজ 2 নম্বর ব্লকের আমি বাসিন্দার। এইখানের মধ্যে কোনো কিছু নেই। এইখানটায় একটা ইলেকট্রিক চুল্লি হলে খুব ভালো হয়। এইখানটায় অপরিষ্কার সব জায়গায় থাকে। পানীয় জল ঠিক রকমভাবে আমরা ব্যবহার করতে পারি না। যে বাসিন্দারা মোড়া এখানে শ্মশানে পোড়াতে আসে, তারা ঠিকঠাক জায়গায় বসতে পারে না। একটু মানে ভালো মতন একটু বসার জায়গা, একটু জল, একটু মানে কাপড় জামা ছাড়ার জায়গা, সেইটা হলে আমরা খুব সুস্থভাবে আমাদের মানে করতে পারি। জায়গা নেই, ঘুরে বেড়াচ্ছি, বাবাই পুড়ছে। আর এই নোংরার মধ্যে একদম আমাদের অবস্থা খারাপ, আমরা নিয়ে যেতে পারবো না। বরুল ছাড়াও আশপাশে আরো 2টি শ্মশানঘাট রয়েছে, সেখানেও কাঠে দেহ সৎকার করা হয়। কাছের ইলেকট্রিক চুল্লি বলতে বজবজ কালীবাড়ি, প্রায় 10 কিলোমিটার দূরে। আপনারা বলছেন অন্ধকার, অপরিষ্কার। আপনারা বললেন, আপনাদের মাধ্যম দিয়ে আমি খবর পেলাম, এটা আমি খতিয়ে প্রথম দেখব, নিশ্চয়ই দেখব, এবং যাতে পরিষ্কার করা যায় এবং সুন্দর ব্যবস্থা করা যায় সেটা দেখব। এবং আমাদের একটা প্রপোজাল অলরেডি বুরুলেতে আমরা দেয়া আছে ইলেকট্রিক চুল্লির জন্য। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।